প্রতিবেশীর ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। স্বামী স্ত্রীর ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের সম্পর্কের ডিভোর্স হতে পারে না। বাংলাদেশের জাতীয় সংসদে দেয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এমন সময় বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ এই বক্তব্য দিয়েছেন যখন ভারত বাংলাদেশ সীমান্তে পুশ ইন নিয়ে উত্তেজনা বিরাজ করছে। আবার অন্যদিকে গাইবান্ধার পলাশবাড়ির বিতর্কিত শিব মন্দিরে উদ্বোধন অনুষ্ঠানে যান ভারতের হাই কমিশনার। একই সময়ে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ ও ভারতের পক্ষে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী। সমালোচকদের দাবি, তার বক্তব্যে বাংলাদেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিতর্কিত ইঙ্গিত রয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে জিএম সিরাজের মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও তোলপাড় শুরু হয়েছে। গোলাম মোহাম্মদ সিরাজের এই বক্তব্য একদিকে যেমন বাস্তব ভূরাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ সামনে এনেছে, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে জিএম সিরাজ বলেন, বাংলাদেশ ও ভারত চিরস্থায়ী প্রতিবেশী। ভৌগোলিক বাস্তবতায় কোনো দেশই তার প্রতিবেশীকে পরিবর্তন করতে পারে না। তাই দুই দেশের মধ্যে সম্মানজনক, ভারসাম্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। তিনি একই সঙ্গে সীমান্তে পুশ ইন বা পুশব্যাক নীতি বন্ধের আহ্বান জানান এবং সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে ভারতীয় কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন। তবে তার বক্তব্যের সবচেয়ে বেশি আলোচিত অংশ ছিল স্বামী স্ত্রীর ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে ডিভোর্স হতে পারে না এই উপমা। বক্তব্যটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তোলেন, একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ককে এমনভাবে উপস্থাপন করা কতটা যৌক্তিক। সমালোচকদের মতে, প্রতিবেশী পরিবর্তন করা না গেলেও আন্তর্জাতিক সম্পর্ক কখনো স্থায়ী বা নিঃশর্ত নয়। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারিত হয় জাতীয় স্বার্থ, পারস্পরিক সম্মান, সমতা এবং কূটনৈতিক বাস্তবতার ভিত্তিতে। ফলে ডিভোর্স সম্ভব নয় এ ধরনের বক্তব্যকে অনেকে রাজনৈতিকভাবে দুর্বল ও আত্মসমর্পণমূলক ভাষা হিসেবে দেখছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখা আর অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া কি পরস্পর বিরোধী? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, কোনো দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং একই সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষা করা দুটি একসঙ্গে সম্ভব। পৃথিবীর প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রই কখনো সহযোগিতা, কখনো প্রতিযোগিতা, আবার কখনো দ্বন্দ্বের মধ্য দিয়েই সম্পর্ক পরিচালনা করে থাকে। বাংলাদেশ ভারত সম্পর্ক তার ব্যতিক্রম নয়। দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে। আবার সীমান্ত হত্যা, তিস্তার পানি বণ্টন, বাণিজ্য বৈষম্য, সীমান্তে মাদক ও অবৈধ অনুপ্রবেশের মতো দীর্ঘমেয়াদী অমীমাংসিত সমস্যাও রয়েছে। ফলে সম্পর্কের বাস্তবতা একমাত্র বন্ধুত্ব কিংবা একমাত্র বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সহযোগিতা ও স্বার্থের একটি জটিল সমন্বয়। সমালোচকদের আরেকটি অভিযোগ হলো, জিএম সিরাজের বক্তব্য অতীতে আওয়ামী লীগ সরকারের কয়েকজন নেতার ভারত বিষয়ক বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বিশেষ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মুমিনের স্বামী স্ত্রীর সম্পর্ক সংক্রান্ত মন্তব্যের প্রসঙ্গ টেনে অনেকে প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক দল ভিন্ন হলেও ভারত বিষয়ে দুই দলের কিছু নেতার অবস্থান কি আদৌ মৌলিক পার্থক্য রয়েছে? অন্যদিকে জিএম সিরাজের সমর্থকরা বলছেন, তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাদের মতে, তিনি কোথাও বাংলাদেশের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার কথা বলেননি, বরং বাস্তব ভূরাজনৈতিক অবস্থান থেকে প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাত নয়, বরং সম্মানজনক সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার কথাই তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি সীমান্তে পুশ ইন বা মাদক এবং বাংলাদেশ বিরোধী বক্তব্যের সমালোচনাও করেছেন। বিতর্কের কেন্দ্রে থাকা এই বক্তব্য আবারও একটি পুরনো বাস্তবতাকে সামনে এনেছে। বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে সেই সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। বন্ধুত্ব মানে নীরব আনুগত্য নয়, আবার জাতীয় স্বার্থ রক্ষা মানেই শত্রুতা নয়। একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান, সঙ্গত অধিকার এবং সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা। সুতরাং প্রতিবেশীর সঙ্গে ডিভোর্স হয় না, এই বক্তব্যের রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে বিতর্ক চলতেই পারে। তবে বাস্তবতা হলো, প্রতিবেশী পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু সম্পর্কের ধরন, গভীরতা এবং শর্ত নির্ধারণ করার অধিকার অবশ্যই একটি স্বাধীন রাষ্ট্রের রয়েছে। আর সেই অধিকার রক্ষা করেই বাংলাদেশকে তার জাতীয় স্বার্থ, মর্যাদা ও কূটনৈতিক ভারসাম্যের পথ খুঁজে নিতে হবে।
রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।